কুরবানি দাও দিল থেকে ভাই, ঈমান করো খাঁটি, তা না হলে কুরবানি ভাই হয়ে যাবে মাটি। লক্ষ টাকা কুরবানি দাও, লাভ হবে কি মিয়া, দিলে ভিতর থাকে যদি হিংসা রিয়া রিয়া। লক্ষ টাকা কুরবানি দাও, লাভ হবে কি মিয়া, দিলে ভিতর থাকে তোমার যদি হিংসা রিয়া। থাকতে সময় এখন তুমি করো পরিপাটি, তা না হলে কুরবানি ভাই হয়ে যাবে মাটি। কুরবানি দাও দিল থেকে ভাই, ঈমান করো খাঁটি, তা না হলে কুরবানি ভাই হয়ে যাবে মাটি। রক্ত মাংস যায় না কিছু মহান রবের কাছে, আল্লাহ দেখে বান্দা সবাই তাকওয়াকার আছে। রক্ত মাংস যায় না কিছু মহান রবের কাছে, আল্লাহ দেখে বান্দা সবাই তাকওয়াকার আছে। থাকতে সময় দিলটা তোমার করো তাকওয়া খাঁটি, তা না হলে কুরবানি ভাই হয়ে যাবে মাটি। কুরবানি দাও দিল থেকে ভাই, ঈমান করো খাঁটি, তা না হলে কুরবানি ভাই হয়ে যাবে মাটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার কুরবানি সব কিছু শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আগামী সামনে আমাদের কুরবানি আসতেছে। কুরবানির জন্য কোন কোন পশু কুরবানি দেওয়া জায়েজ বা কত বছর হতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে এবং কি বুখারী শরীফের মধ্যে এই হাদিস উল্লেখ করেছেন। কোন কোন পশু দ্বারা কুরবানি করা জায়েজ? 1 নম্বর উট। উট দ্বারা কুরবানি করা জায়েজ। বয়স, এখন যদি বলেন হুজুর বয়স কত হবে হতে হবে, উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। আপনি উট কুরবানি দিবেন, বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। যদি 5 বছর হয় তাহলে আপনি কুরবানি দিতে পারবেন, তাহলে আপনার কুরবানি জায়েজ হবে। 2 নম্বর গরু বা মহিষ। গরু মহিষ দ্বারা কুরবানি দিতে পারবেন। বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। কয় বছর? 2 বছর হতে হবে, তাহলে আপনার কুরবানি হবে। যদি 2 বছর কম হয় তাহলে আপনার কুরবানি জায়েজ হবে না। 3 নম্বর ছাগল। ছাগল দিয়ে কুরবানি করা জায়েজ আছে। বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। যদি 1 বছর হয় তাহলে আপনি ছাগল দিয়ে কুরবানি করতে পারবেন। 4 নম্বর বেড়া। বেড়া দিয়ে কুরবানি করা জায়েজ আছে, 200 কম হবে। আপনার বেড়া দিয়ে কুরবানি করবেন, শরীরে পশম দেখে মনে যদি হয় 1 বছর হবে, অনুমান বোঝা যা। এমনিতে 6 মাসের কথা বলা আছে, যদি বোঝা যায় 1 বছর হয়েছে তাহলে আপনি ওই বেড়া দিয়ে কুরবানি করা জায়েজ। ওই বেড়া দিয়ে আপনি কুরবানি করতে পারবেন। এখন আসেন কোন কোন পশুর জন্য আমরা চয়েস করব, কেমন পশু প্রয়োজন। 1 নম্বর হলো, আপনি যে কুরবানি পশুকে কুরবানি করবেন, জবাই করবেন, পশুটা কেমন হতে হবে, কেমন পশু আপনি চয়েস করবেন। 1 নম্বর হইল পশুর 4টা পা আছে। কয়টা পা? 4টা পা আছে। এই 4টা পার মধ্যে যদি একটা পা যদি কোনো সমস্যা থাকে, হাঁটতে কোনো সমস্যা বা পা জমিতে লাগাইতে পারে না, 3টা পা দিয়ে হাঁটতে পারে, একটা পা দিয়ে হাঁটতে পারে না, খেটু খেটু করে হাঁটে, ওরকম পশু দিয়ে যদি কুরবানি দেন তাহলে আপনার কুরবানি হবে না। খুব গুরুত্বপূর্ণ মাসালা। 2 নম্বর কোন রোগী পশু, হাঁটতে পারে না, শরীর চলে না, দুর্বল, খুব বেশি দুর্বল, নিজে দাঁড়াইতে পারে না, অনেক কষ্ট হয়ে যায়,
ওই ধরনের পশু দিয়ে যদি কুরবানি দেন তাহলে আপনার কুরবানি হবে না। 3 নম্বর, এমন গুড়া পশু সঠিক মতো হাঁটতে পারে না। যেই পশু হাঁটতে পারে না ঠিক মতো নয়, ওই পশু দিয়ে যদি আপনি কুরবানি দেন তাহলে আপনার কুরবানি হবে না। কোন কোন পশু দিয়ে কুরবানি হবে না, খুব গুরুত্বপূর্ণ মাসালা। 4, দুর্বল পশু দ্বারা কুরবানি হবে না। এবার 5 নম্বর আসেন, পশু কিনছেন, চয়েস করছেন, আপনার গরুর কোন পশু লেঞ্জা যদি কাটা থাকে, অর্ধেক আছে অর্ধেক নাই, তাহলে আপনার কুরবানি হবে না। হাদিসের মধ্যে আসছে পশু লেঞ্জা 4 ভাগের 3 ভাগ যদি ভালো থাকে, 1 ভাগ যদি খারাপ থাকে, তাহলে আপনার কুরবানি হবে। লেঞ্জার বেশ অর্ধেক নাই, ওই পশু দ্বারা আপনার কুরবানি হবে না। 6 নম্বর, পশুর মধ্যে যদি কান কাটা থাকে, কানে ছিদ্র থাকে, তাহলে ওই পশু দ্বারা কুরবানি করলে কুরবানি হবে না। 7 নম্বর, পশু যদি ট্যাগরা থাকে, চোখে না দেখে, ভালোভাবে চোখে দেখতে পারে না, হাঁটতে পারে না, ওই পশু দিয়ে যদি আপনি কুরবানি দেন তাহলে আপনার কুরবানি হবে না। 8 নম্বর, চুরি করে আনছেন বা পালাইয়া নিয়ে আনছেন কোন বস্তু, ওই চুরি গরু দিয়ে যদি কুরবানি দেন তাহলে আপনার কুরবানি হবে না। এবার বুঝছেন তো কি কি কাজ, কি কি ধরনের কুরবানি হবে না, কি কি কাজ করলে। এবার আপনারা আসেন, প্রথম বলছি কোন কোন পশু দ্বারা কুরবানি করা জায়েজ বা কত বছর হতে হবে। 2 নম্বর বললাম কোন কোন পশু দ্বারা কুরবানি হবে না, কেমন পশু হতে হবে। এবার 3 নম্বর আসেন, আপনি যদি সুদখোরদের সাথে কুরবানি দেন তাহলে আপনার কুরবানি কখনো হবে না। আমাদের সমাজে অনেক সুদখোর আছে, অনেক ঘুষখোর আছে, অনেক হারামখোর আছে, দুর্নীতি করে লটপট করে খা। তাদের সঙ্গে যদি আপনি কুরবানি দেন, আল্লাহর কসম খায় বলে আপনার কুরবানি আদায় হবে না। আপনি 7 শরীকে কুরবানি দিছেন বা 3 শরীক, 4 শরীক, 5 শরীকে কুরবানি দিছেন, তাদের মধ্যে যদি কোনো এক লোকের মন যদি দুর্বল থাকে, ইমান যদি মজবুত না থাকে, ওর অন্তর যদি বলে আরে আমি গোশত খাওয়ানোর জন্য কুরবানি দিছি, তাহলে সবার কুরবানি বাতিল হয়ে যাবে, কারো কুরবানি হবে না। এই জন্য কুরবানি দিবেন, বাছাই করে দিবেন। বেনামাজের সঙ্গে কুরবানি দিবেন না, হারামখোরদের সাথে কুরবানি দিবেন না, সুদখোরদের সাথে কুরবানি দিবেন না, ঘুষখোরদের সাথে কুরবানি দিবেন না। এই জন্য কুরবানি পশু যেভাবে চয়েস করেন, বাছাই করেন, যাদের সাথে কুরবানি দিবেন তাদেরকে ওইভাবে চয়েস করতে হবে, বাছাই করতে হবে। নামাজি ওর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পশু চয়েস করে ভালো মানুষের সাথে কুরবানি দেওয়ার তৌফিক দান করবে, আমিন। এই জন্য আমরা কুরবানি দেব, দিল থেকে দিব, মন থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কুরবানি দেব, তাকওয়া অর্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন গোশত নেয় না, রক্ত নেয় না, কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু দেখেন আপনার তাকওয়াটা ঠিক আছে কিনা। এই জন্য খানা উদ্দেশ্যে যদি কুরবানি দেন, ছেলেকে বিয়ে করাইছি, শ্বশুর বাড়ির লোকজন কি বলবে, কুরবানি না দিলে এই উসিলা যদি আপনি কুরবানি দেন, লোক দেখানোর জন্য যদি কুরবানি দেন, সমাজকে বাঁচানোর জন্য যদি কুরবানি দেন, মানুষকে সম্মান দেওয়ার জন্য যদি আপনি কুরবানি দেন, শ্বশুর বাড়িকে দেখানোর জন্য যদি কুরবানি দেন, আল্লাহর কসম খাই বলে আপনার কুরবানি কখনো হবে না। এই জন্য আপনার তাকওয়া পরিষ্কার হতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। এই জন্য আমরা মন থেকে, দিল থেকে কুরবানি দেব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুক।
কুরবানির প্রত্যেকটা কাজ প্রত্যেকটা আমল সঠিকভাবে পালন করবার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।